ও, মানে কি বলবো, এই হয়েছে। ছোটবেলার কোনো জিনিসটাই বড় বয়সে থাকে না, তেমনি ম্যাগিটাও পাল্টে গেছে। দেখতে থাকুন এই পাল্টি খাওয়া ম্যাগিটা কেমন হয়। ম্যাগিটা এবার সিদ্ধ করে নেব। খুব বেশি সিদ্ধ করবেন না, কিন্তু নরম হয়ে গেলেই নামিয়ে নেবেন। ম্যাগিটা সিদ্ধ হয়ে গেছে, গরম জল থেকে তুলে নিয়েই ঠান্ডা জলে দিয়ে দিচ্ছি। গরম জল থেকে তুলে ঠান্ডা জলে দেবার একটাই কারণ, যাতে কুকিং প্রসেসটা বন্ধ হয়ে যায়। একসঙ্গে করে জল দিয়ে গুলে নেব। চিকেনটা অল্প করে ম্যারিনেট করে নিচ্ছি। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, খানিকটা সর্ষের তেল। কড়াইতে সাদা তেল দিয়ে নিয়েছি, এইবার চিকেনটা তুলে দেব। চিকেনটা ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি এবার দিয়ে দেব রসুন কুচি। এবার আমি এই চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচো, বাঁধাকপি কুচো সরু সরু করে কেটে নিয়েছি, গাজরও কিছু সরু সরু করে কেটে নিয়েছি, ক্যাপসিকাম কুচো আর কাঁচা লঙ্কা কুচো, সবটাই আমি একসঙ্গে দিয়ে দিচ্ছি। জিরে গুঁড়ো আর ভাজা লঙ্কা গুঁড়ো, ঝালটা যে যার মনের মতো। গ্যাস কমিয়ে দিচ্ছি। ম্যাগিটা দিয়ে দিচ্ছি। সয়া সস অল্প দিচ্ছি। এবার দিয়ে দেব ম্যাগির যে আসল মশলাটা, সবটাই দিয়ে দেব। বাটিটা ধুয়ে জলটা দিয়ে দিচ্ছি। স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। বড় বয়সের ম্যাগি রান্না শেষ হলো, এবার খাবার পালা। ও, মানে কি বলবো, এই হয়েছে। এবার চিকেন খাই। চিকেনটা একদম পারফেক্ট সেদ্ধ হয়েছে, ওইটুকু ভাজাতেই চিকেন সিদ্ধ হয়ে গেছে। এই সহজ রান্নাটা বাড়ির বাচ্চাদের, ছোটদের, বড়দের সবার জন্য করে দেবেন, নিজেও খাবেন। আর দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজ এখানেই টাটা।